প্রশ্ন করেছেন এটা বাংলাদেশের রাজনৈতিক চিত্র সম্পর্কে। হরতাল বোমা তো আমাদের রাজনীতিতে অনেকদিন ধরে চলছে, তো উনি যেটা লক্ষ্য করেছেন এখন ইসলামী দলের উদ্যোগেও হরতাল হচ্ছে, বোমা মারা হচ্ছে, এটা কেমন? আসলেই মানে ইসলাম তো আর আমাদেরকে এই ধরনের কাজের জন্য উদ্বুদ্ধ করে না, বা এই ধরনের কোনো বক্তব্য ইসলামের মধ্যে মানে এই ধরনের বিষয় নেই। কিন্তু অনেক সময় বাস্তবতা হচ্ছে যে মানুষ মানে পরিস্থিতির শিকার হয়ে যায়। সেক্ষেত্রে হরতালকে যেমন পরিস্থিতির শিকার, কি হরতালকে তো গণতান্ত্রিকভাবে একটা অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে, স্বীকৃত বিষয় হরতাল। মানে এটা এখন এটা উচিত হবে যেটা, সেটা হলো এই হরতাল যেহেতু গোটা উম্মার জন্য মানে জাতির জন্য এটা ক্ষতিকর দিক, সেটা সরকারের উচিত হবে সেটা আইনগতভাবে নিষেধ করে দেওয়া। তাহলে আর এটা কেউ এই হরতাল করতে পারবে না, আর এই মাসালাও আলোচনা করার প্রয়োজন হবে না। বাকি মানে কেউ হরতাল করলো না, বাকি কেউ হরতাল করলো না। জি, বাকি ক্রাইম যেগুলো আছে সেগুলো তো কোনো অবস্থায় ইসলাম অনুমোদন দেয় না। যদি কোনো ব্যক্তি মানে এ ধরনের কোনো ক্রাইম করে থাকেন, কিন্তু এখানে একটি মাসআলা আছে, সেটা হলো যে আপনি যদি আমার উপর আক্রমণ করেন তাহলে আমি মানে কিভাবে সেটাকে প্রতিহত করব, সেই বিষয়টি মূলত ইসলামের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটা হলো যদি কেউ আক্রান্ত হয়ে যায় এমনভাবে যে মানে তার আর কিছু করার থাকে না, তখন তাকে হয়তো মানে প্রতিহত করার বিষয়টি ইসলাম যে যতটুকু অনুমোদন দিয়েছে ততটুকু করা তার জন্য জায়েজ হতে পারে, বাড়াবাড়ির সুযোগ নেই। আপনি একটু কিছু কথা বললেন যে যদি সরকার আইন করে দেয় যে কেউ হরতাল করতে পারবে না, এটা একটি বিষয়, তাহলে তো আপনার হরতাল না করার মতো পরিস্থিতি থাকতে হবে, অর্থাৎ গণতান্ত্রিক যে পরিবেশ, যে সংস্কৃতি, সেটা বিরাজমান থাকতে হবে, তাহলে তো হরতাল করার প্রয়োজন হবে না। আসলে তো এগুলো আমাদের জন্য ক্ষতিকর, কোনো সন্দেহ নেই। সেটা মানে যেভাবে তথাকথিত গণতন্ত্রের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে গণতন্ত্রের নাম শুধু, কিন্তু গণতন্ত্রের চর্চা হচ্ছে না। এই জন্যই মূলত এই সমস্যাগুলো রাইজ করতেছে। আমরা চাইবো দেশে সুন্দর রাজনৈতিক পরিস্থিতি থাকবে, গণতান্ত্রিক সংস্কৃতি থাকবে, যাতে সরকারও সুন্দরভাবে দেশ চালাতে পারে, বিরোধী দলও তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে। এবং তাহলে যদি হরতাল না হয়, বোমা না হয়, তাহলে তো সেটা জনগণের জন্য খুবই একটি ভালো বিষয় হবে।